একটা কথা না বললেই নয়, উপরে ফিটফাট, নিচে সদরঘাট, যেখানে বসে আছি এটা নাকি ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গা। এখানে নাকে হাত না দিয়ে কারো পক্ষে বসা সম্ভব না। চূড়ান্ত একটা সচিবালয়ের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃষ্টির পানি আর প্রস্রাবের পানি একত্রিত হয়ে ওনার উন্নয়নের নমুনা, আগে বলতো উন্নয়নের নমুনা ঢাকা শহর যমুনা, ওনার উন্নয়ন এখানে দেখলে বুঝবেন। উপরে ফিটফাট আর হচ্ছে ভেতরে সদরঘাট, এই হচ্ছে উন্নয়ন। ফলে এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া দেশকে, জনগণকে আমরা রক্ষা করতে পারবো না। গণতন্ত্র মঞ্চ শেষ অবধি জনগণকে সাথে নিয়ে সেই লড়াইটা আমরা এগিয়ে নেব। প্রক্টরকে তিনি চিঠি লিখেছিলেন, তারা কোনো আমলে দেয়নি। এরকম শত অবন্তিকা, অনেকে তারা ব্যক্তিগত হতাশায়, দুঃখে, ক্ষোভে, আক্রোশে তারা আত্মহত্যা করতে পারে, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ, যেই মানুষকে আপনারা অধিকার হারা করেছেন, প্রতিদিন নির্যাতন করেছেন, শাস্তি দিচ্ছেন, এই মানুষ তো আত্মহত্যা করবে না। এই মানুষ প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, আপনাদেরকে কানে ধরে বিদায় দিয়ে দেশকে রক্ষা করবে, জনগণকে রক্ষা করবে। এই সরকার কোনোভাবেই তারা যেমন কোনোভাবেই তারা দেশ চালাতে পারছে না। সরকারের যে ব্যর্থতা, অকার্যকারিতা, তাদের যে চূড়ান্ত অপদার্থ অবস্থা, এটাকে ঢাকার জন্যে আমরা ত্যাগ করলাম। ওবায়দুল কাদের গত 3 দিন ধরে তিনি বলছেন যে বিএনপি বা বিরোধী দলের সাথে সিন্ডিকেটের যোগসাজশ আছে কিনা এটা খতিয়ে দেখা দরকার। কতখানি দায়িত্বহীন হলে এবং কতখানি পেশাবান হলে এরকম বক্তব্য তারা রাখতে পারে। যে সরকারের টানা 15 বছর ধরে ক্ষমতায় আছে, সেই সরকার নিজের ব্যর্থতা, অকার্যকারিতা এবং সিন্ডিকেট এবং ব্যবসায়ীকে কোলে পিঠে নিয়ে থাকার কারণের জন্যে আজকে যেভাবে বাস্তবে বাজারকে তারা তাদের একটা লুটের বাজারে পরিণত করেছে, সেই দায়টা এড়ানোর জন্য এখন তারা বিরোধী দলকে এখন তারা দায়ী করবার একটা হাস্যকর উৎকট চেষ্টা আমরা লক্ষ্য করেছি। আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই সরকারে এর ভিতরে 12 আনা 14 আনা ব্যবসায়ীরা আজকে কোনো না কোনোভাবে সরকারি দলের সঙ্গে, এদের সঙ্গে তারা হচ্ছে যুক্ত, এবং কার্যত এটা এখন একটা ব্যবসায়ীদের সরকার। সেটা পার্লামেন্টে বলি, মন্ত্রী পরিষদের ভেতরে বলি, এবং সরকারের চারিপাশে চেহারা দেখা যাচ্ছে। সে কারণের জন্য আমরা একটু স্পষ্ট করে বলতে চাই, এই সরকার যে কদিন আছে মানুষের আসলে বাঁচার কোনো পথ থাকবে, এবং সরকার তারা যদি এরপরে ন্যূনতম কোনো বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেয়, হয়তো এই রোজার মাসেও কিছু কিছু কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। রোজার পর থেকে আমরা জনগণকে সাথে নিয়ে এই স্বেচ্ছাচারিতার কাছে দেশ মানুষকে কোনোভাবে আমরা জিম্মি হতে দিতে পারি না। সেই জায়গা থেকে সকল বিরোধী দল জনগণকে নিয়ে আমরা দেশকে রক্ষা করবার জন্য, জনগণকে রক্ষা করবার জন্য, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য আমাদের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম আমরা এটাকে আরও জোরদার করবো, এটা আমরা আরও বেশি